প্রিয় দর্শক, হজরত আবু বক্কর সিদ্দিক ওরফে গুলগুলা পাগলার মাজার শরীফ আমরা বর্তমানে অবস্থান করছি। এই ঘরটি মূলত যার সৌজন্যে যিনি নিজের অর্থ আরও বক্তবিন্দুদের সাথে নিয়ে দরবার শরীফটি করেছেন। আমরা একটু ওনার সাথে কথা বলবো। উনি হচ্ছে গুলগুলা পাগলার ভক্ত ছেলে, তিনি আসলে এই দরবার শরীফটি করেছেন। ওনার সাথে একটু কথা বলবো, ওনার ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইছিলাম। উনি কে বা কোথা থেকে আসছে? ওনা আছিল আপনার নোয়াখালীতে বাড়ি। ওনা ওই যে হরজত আবু আলী আখতারউদ্দিন শাহ কলমদর গাছুপাক, ওনার ভক্ত। বাজানে বাড়িতে বের হয়ে আইসে আজকে 42 বছর। উফাত হয়েছে আজকে নভেম্বরেতে আপনার এই 18 42 আর 42 বছর আর হইতেছে 4 বছর, 46 বছর সর্বমোট বাজানের বাড়ি ছাড়া। এমন বাজানের হইতেছে ওনার ভক্ত আমি, ওনার ছেলে বানাইছে। ওনার খেজমত করতাম আমি। খেজমত করার পরে হইতেছে মনে করুন ওনা উফাত নিল। উফাত নেওয়ার পরে এসিলেন টিউনু উপজেলার চেয়ারম্যান, এই ইউনিয়ন চেয়ারম্যান, বাজার সভাপতি, তারা সবাই মিললা ওনাকে আমাকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওনাকে ইয়া করে প্রতি বুধবার আমার তৌফিকের জাকুলা একটা মিল্লাত করায় আমি একটা এই তাবারক করে মানুষকে খাওয়াই। আচ্ছা, তো উনি আসলে যে ব্যবসায়িক এই যে গুলগুলা যে মানে এটা আসলে কেন এইটা হইতেছে এক সময় মানে এই আপনার ইয়া করতো, এই বেলাবরাতে যে জায়গাতে ওনা বসে থাকতো ওনা নিজে গুলগুলা বানাইতো। কেউ টাকা দিত, কেউ টাকা দিত না, মানে এমন ঠিক ওই মানে এই চলাফেরা করতো। এরপরে মানে গুলগুলা পাগলা ওই সবাই পরিচিত। এই কারণে গুলগুলা পাগলা ওই ওনা বইলা গেছে আমার নাম গুলগুলা পাগলা ওই দিস। আর মেন নাম হইতেছে হরজত আবু বক্কর সিদ্দিক উরুফে গুলগুলা, মানে উরুফে দিছে গুলগুলা। ওনার যে আরো ভক্ত ছেলে তারাও তো ওনারে মানে এভাবে চাইছে, ওনারে পাওয়ার যে বিষয়টা এটা আপনি কি ফিল করেন? হ্যাঁ, তো ওই যেখানে ইচ্ছা এখানে নিয়ে আমার খাদাইস। আচ্ছা, মানে ওনার কথা বলো। এবং আর একবার উপজেলা চেয়ারম্যান টিউনু এসিলেন, তারা হইতেছে বৈশাখ বেলাবরে আওয়ামী লীগের অফিসে যারা দেয় হইতেছে সবাই একতাভাবে আমাকে দেওয়া হয়েছে। ওনার মধ্যে কি এমন আপনি পাইছেন? হইতেছে মনে করেন আমার মানে আমি যে জায়গাতে ওনা আছি আমার মানে মানে আমি খুবই খারাপ অবস্থায় আছিলাম। ওনার উসিলাতে আল্লাহ রাসূলে আমাকে খুবই এখন ভালো জায়গাতে লাগছে। আপনি যখন নিয়ে ওনার হাত ধরলেন তারপর থেকে আপনার ভাগ্যটা একটু মানে ওনার উসিলাতে আল্লাহ মানে একটা উসিলা লাগে। মানে আল্লাহ রাসূলের জন্য তো সবকিছু, তবু মানে ওনার উসিলে আমাকে আল্লাহ রাসূলে মানে মানে ভালো একটা পথে ভালো একটা ফর্সা লাইনে আমার চলাফেরার একটা তৌফিক করেছে আল্লাহ। উনি কি সংসার করেনি? সংসার করে। তো ওনার ছেলে মেয়ে হইতেছে মানে যেন ছোটবেলা যেন মানে আপনার বাড়ির থেকে তুই ঘুরছি। এরপরে হইতেছে মনে করেন 42 বছর ওই ওর মেজে আপনার 39 বছরের মেজে বাড়িতে খুঁজ পাইছি। তো ওনার ছেলে একটা হইতেছে মানে আপনার 11টা দেশে ব্যবসা আছে। আমার এক ভাই 11টা দেশে ব্যবসা, এখন আমেরিকাতে ব্যবসা দেওয়ার একটা চিন্তা ধারণা। ওনার ছেলে আপন ছেলে আমার? হ্যাঁ, আমার ভাই। আচ্ছা আচ্ছা। আর একজন হইতেছে সৌদি আরব হইতেছে মনে করেন ব্যবসা দিয়া সবকিছু মানে এস্টাবলিশ মানে তারা হইতেছে মানে বিলিয়ন কোটি কোটি টাকার মালিক। তো তারা কি মানে ওনার মৃত্যুর পরে চাইছিল না নেওয়ার জন্য? না, চাইছিল মানে বইলা গেছে মানে এই উফাত নেওয়ার 5 দিন আগে বাড়িতে গেছিল, মিয়া বইলে গেছে মানে হুমায়ুনে যা করে তা ওই তোমরা মাইনা যাই। তাই? আপনার নাম কি হুমায়ুন? হ্যাঁ, মোহাম্মদ হুমায়ুন। আচ্ছা, এমনিতে আপনি কি করেন? আমি গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে, আমার কৃষি কাজ আছে। পৃথিবী সৃষ্টির পর থেকে আমাদের নবী রাসূলদের পরবর্তী যে স্থানটি ইসলাম প্রচারে ওলি আউলিয়া, তাদেরকে নিয়ে আমাদের এই বর্তমান সমাজ বিভিন্ন ধরনের মত বিরোধ তুলে ধরেন। তবে যারা সেই স্রষ্টার সাথে প্রেম করতে পেরেছেন তারাই হচ্ছেন ওলি। এই গুলগুলা পাগলার দরবার শরীফটি হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের